নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 24, 25 এবং 26 এপ্রিল 2025-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা চলো দেখে নিই। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া র্যাঙ্কস ফার্স্ট ইন জুডিশিয়ারি ইন স্মল স্টেট ক্যাটাগরি? বন্ধুরা, ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুসারে ভারতের কোন উত্তর পূর্ব রাজ্য বিচার ব্যবস্থায় ক্ষুদ্র রাজ্য বিভাগে স্মল স্টেট ক্যাটাগরি প্রথম স্থানে রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। ঠিক আছে, আনসারটা হবে ত্রিপুরা। একটা রেকর্ড ত্রিপুরার জন্য এবং 1 নম্বরে আছে, সেহেতু তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। এখান থেকে দেখতে পারো ডিটেলসটা। স্মল স্টেট ক্যাটাগরিতে যে কত 10-এর মধ্যে পেয়েছে 5.32, 5.32 পয়েন্ট। ঠিক আছে, তারপর যদি জিজ্ঞেস করে সেকেন্ড কোন স্টেট আছে, তাহলে সিকিম সেকেন্ড স্টেট এই স্মল স্টেট ক্যাটাগরিতে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা ইংলিশে আছে, বাংলায় করে দিয়েছি, এখন দেখতে পারো। ঠিক আছে, বাংলায় করা আছে। এখন এটা গেল স্মল স্টেট ক্যাটাগরি। এছাড়া আরও দুটো ক্যাটাগরিতে কোন পজিশনে আছে ত্রিপুরা, দেখে নাও। এ হচ্ছে ইন লিগাল এইড, স্মল স্টেট ক্যাটাগরিতে ইন লিগাল এইড ত্রিপুরা হচ্ছে 3rd পজিশন আছে, সিকিম 1 নম্বর, গোয়া 2 নম্বর। ঠিক আছে, আর স্মল স্টেট লিগাল এইড যেটা বাংলায় বলে আইনি সহায়তায় ছোট্ট রাজ্য বিভাগ। তারপরে 4টা ক্যাটাগরি আছে ইন প্রিজন অ্যান্ড পুলিশ, জেল এবং পুলিশ বিভাগে, মানে স্মল স্টেট ক্যাটাগরিতে স্মল স্টেট ক্লাস্টার ক্ষুদ্র রাজ্য ক্লাস্টারে ত্রিপুরা আছে 6ষ্ঠ স্থানে, 6th পজিশন। তো ডাটাগুলি দেখে নেবে যারা বিশেষ করে ত্রিপুরার টিপিএসসির এক্সাম দেবে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, কারণ তোমাদেরকে একদম ইজি তো কোশ্চেন করবে না, একটু টাফ করবে। তো 2 নম্বর কোশ্চেন। রিসেন্টলি মেয়র অফ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দীপক মজুমদার হ্যাজ প্রেজেন্টেড দ্য বাজেট ড্যাশ 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 ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26। সম্প্রতি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার 2025-26 অর্থবর্ষের জন্য ড্যাশ 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 বাজেট উপস্থাপন করেছে। সোজা এখানে 2025-26 অর্থবর্ষের জন্য আগরতলা পুর নিগমের মেয়র কত টাকার বাজেট পেশ করেছে? আনসারটা হবে 476.55 কোটি টাকা। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নেবে, বিষয়টা ইংলিশে করা আছে, বাংলায় করা আছে, পরে নিয়ে দেখে নিতে পারবে। নেক্সট কোশ্চেন। অন 23rd April 2025, হোয়ার হ্যাজ মিনিস্টার সুশান্ত চৌধুরী ইনোগ্রেটেড ব্লক লেভেল লাইভস্টক ফেয়ার ইন ত্রিপুরা? 23 এপ্রিল 2025 তারিখে মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরায় ব্লক স্তরের পশু সম্পদ মেলার উদ্বোধন করেন কোথায়? আনসারটা হবে জিরানিয়ায়। যদি আরও ডিটেলসে জিজ্ঞেস করা হয় তাহলে জিরানিয়ার কাটালথলি শচীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে ইনোগ্রেশন করা হয়েছে। এখান থেকে দেখে নিতে পারো, ডিটেলসটা রাখা হয়েছে। ঠিক আছে, স্টপ করে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন। হোয়ার হ্যাজ ARD means Animal Resource Development, Fisheries and SC Minister Sudhanshu Das unveiled the foundation stone of newly constructed primary sub-health center on 23rd April 2025? বন্ধুরা, 23 এপ্রিল 2025 তারিখে ARD মৎস্য এবং SC মন্ত্রী সুধাংশু দাস কুতায় নবনির্মিত প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছে। আনসারটা হবে অপশান এ, ইস্ট রাতাচোরা। বাংলায় যদি হয় তাহলে পূর্ব রাতাচোরা, ফটিক্রয়। ঠিক আছে, কুমারঘাট। তোমাদেরকে ইস্ট রাতাচোরা না দিয়ে যদি বড় লোকেশন দেয় তাহলে কুমারঘাট দিতে পারে। ঠিক আছে, বা কনস্টিটিউয়েন্সি দিলে ফটিক্রয় কনস্টিটিউয়েন্সি। তো এখান থেকে দেখে নেবে ডিটেলসটা, ইংলিশে করা আছে, বাংলায় করা আছে তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন। হু হ্যাজ ইনোগ্রেটেড ইয়ার্ন ডিস্ট্রিবিউশন সেরেমনি অ্যাট আগরতলা টাউন হল অন 25 এপ্রিল 2025? বন্ধুরা, 25 এপ্রিল 2025 তারিখে আগরতলা টাউন হলে সুতা বিতরণ অনুষ্ঠান কে উদ্বোধন করেছেন? তোমাদেরকে এরকমও কোশ্চেন করতে পারে। 25 এপ্রিল 2025 তারিখে আগরতলার কোথায় একটা সুতা বিতরণ অনুষ্ঠান হয়েছে? ঠিক আছে, তো এখানে যেরকম কোশ্চেনটা জিজ্ঞেস করছে তার উত্তরটা আসবে প্রদ্যুৎ কিশোর দেববর্মা, যে এই ইয়ার্ন ডিস্ট্রিবিউশন সেরেমনিটা ইনোগ্রেশন করেছে বা সুতা বিতরণ অনুষ্ঠানটা উদ্বোধন করেছিলেন তীব্রমতা সুপ্রিমো। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন।
হু হ্যাজ ইনোগ্রেটেড দ্য অ্যাওয়ার্ড অফ দ্য ইউনিট অ্যাপ্রিসিয়েশন ইভেন্ট অ্যাট দরবার হল অফ দ্য রাজভবন আগরতলা? বন্ধুরা, রাজভবন আগরতলার দরবার হলে ইউনিট প্রশংসা পুরস্কার অনুষ্ঠানের সূচনা উদ্বোধন কে করেছেন? আনসারটা হবে গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ঠিক আছে, আমাদের গভর্নর। এখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পারবে। দেখো এখানে কোন কোন ইউনিটকে এই পুরস্কার দেওয়া হয়েছে। সরি ফ্রেন্ডস, ভিডিওটাকে স্টপ করেছিলাম। তো যে পুরস্কার, এই অ্যাওয়ার্ড অফ দ্য ইউনিট অ্যাপ্রিসিয়েশন, যে পুরস্কারগুলি দেওয়া হয়েছে, কে কে পেয়েছে এই ইউনিটগুলিও মনে রাখতে হবে। ঠিক আছে, 305 ফিল্ড রেজিমেন্ট অফ ইন্ডিয়ান আর্মিকে দেওয়া হয়েছে, 20th আসাম রাইফেলকে দেওয়া হয়েছে, এনসিসি অফ নর্থ ইস্ট রিজনকে দেওয়া হয়েছে, অ্যান্ড ফেলিসিটেটেড এনসিসি ক্যাডেট পার্টিসিপেশন, যে সমস্ত এনসিসি ক্যাডেটরা আছে যারা পার্টিসিপেট করে রিপাবলিক ডে ক্যাম্পে, থাল সেনা ক্যাম্পে, তাদেরকে দেওয়া হয়েছে। এগুলি কিন্তু তোমরা পরে রাখবে ইউনিটগুলি। হঠাৎ করে দেখবে একটা ইউনিট কোশ্চেন পেপারে দিয়ে দিয়েছে, 4টা অপশনের মধ্যে দিয়ে বলবে 3টা রং দেবে, এখান থেকে দেখবে এখান থেকে যে কোনো একটা ইউনিট দিয়ে দেবে, দিয়ে বলবে এখান থেকে কোন ইউনিটটা এই অ্যাওয়ার্ড অফ দ্য বা প্রশংসা ইউনিট প্রশংসা পুরস্কার পেয়েছে। বাংলা যদি জিজ্ঞেস করে আর ইংলিশে যদি জিজ্ঞেস করে তাহলে অ্যাওয়ার্ড অফ দ্য ইউনিট অ্যাপ্রিসিয়েশন পুরস্কার পেয়েছে, এরকম কিন্তু দিতে পারে। তো এই কারণে কারা কারা পেয়েছে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, বিশেষ করে যারা টিপিএসসির এক্সাম দেবে। 7 নম্বর, হু হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস গুরুদেব কালীচরণ ব্রহ্মা অ্যাওয়ার্ড 2025 অন 18 এপ্রিল 2025? 18 এপ্রিল 2025 তারিখে কাকে মর্যাদাপূর্ণ গুরুদেব কালীচরণ ব্রহ্ম পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? এটা আসামের একটা এমসিকিউ, তো নর্থ ইস্টের এমসিকিউ, একটা গুরুত্বপূর্ণ পুরস্কার আসামের। তো আনসারটা হবে ডক্টর অচ্যুতা সামন্ত, যাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, গুরুদেব কালীচরণ ব্রহ্ম অ্যাওয়ার্ড 2025। এখান থেকে তোমরা দেখতে পারো ডিটেলসটা। ঠিক আছে, অনুষ্ঠানটি কোথায় হয়েছিল? আসামের কোকরাঝারে হয়েছিল, এখান থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে NFR conducted first ever experimental drone based cleaning at which of the following railway station? বন্ধুরা, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে NFR নিম্নলিখিত কোন রেল স্টেশনে প্রথমবারের মতো পরীক্ষামূলক ড্রোন ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচালনা করেছে? ঠিক আছে, প্রথম বলে ফার্স্ট এভার, প্রথম তাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রথমবারের মতো তারা ড্রোনের মাধ্যমে রেলওয়ে স্টেশনকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায় তার একটা মানে এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষামূলক পরীক্ষা চালিয়েছে। ঠিক আছে, তো আনসারটা হবে কামাক্কা রেলওয়ে স্টেশন, গুয়াহাটি কামাক্কা রেলওয়ে স্টেশনে এই এক্সপেরিমেন্টাল ড্রোন বেসড ক্লিনিং চালু করা হয়েছে, টেস্ট করেছে তারা। ঠিক আছে, নেক্সট ইভেন লাস্ট কোশ্চেন, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। হুইচ অফ দ্য ফলোয়িং ক্রিকেটার অফ ত্রিপুরা হ্যাজ ফেলিসিটেটেড অ্যাজ ক্রিকেটার অফ দ্য ইয়ার ফর দ্য 2023-24 বাই ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব? ত্রিপুরার কোন ক্রিকেটারকে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব 2023-24 সালের জন্য বর্ষসেরা ক্রিকেটার হিসাবে সম্মানিত করেছে? আনসারটা হবে ওয়ান অ্যান্ড অনলি মণিশঙ্কর মুরা সিং, ভালো অলরাউন্ডার ত্রিপুরা রঞ্জি দলের। ঠিক আছে, ত্রিপুরা টিমের ব্যাটসম্যান ও বলার তিনি, দেখতে পারো। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা ক্লোজ ফ্রেন্ড আছে তাদের সঙ্গে শেয়ার করবে, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।